ये कैसे हो गया? আমি তোমাকে আর ভয় করি না। কি এত বড় কথা? আমি কিন্তু সত্যি সত্যি চাচাকে কি বলে দেব। সাহেব, এটা তুমি কি করছো? তুমি আমার বইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? কি আবার করব, আমার তো পরীক্ষা শেষ, তাই লাইফে একটু এনজয় করছি। যাও রুমিতা, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা ডবল ডিমের আমলেট করে নিয়ে আসো তো। পারবো না, কালকে আমার পরীক্ষা, আজকে আমি পড়তে বসবো। কি বললা, পারবো না? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চাচাকে কি বলে দিচ্ছি তুমি আমার নকল বউ। তারপর চাচা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে আর আমি নিজের বাড়ি চলে যাব। তখন তুমি কোথায় থেকে পরীক্ষা দেবা সেটা নিজেই ভেবে লিও। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। সাহেব, এটা কি হলো? দেখছো না আমি পড়ছি, তুমি আমার নোটসগুলো নিয়ে নিলে কেন? ওসব পড়া পরে হবে, আমার মাথাটা একটু ব্যথা করছে, একটু টিপি দাও। কি? এখন আমি পড়া বাদ দিয়ে তোমার মাথা টিপবো? আমি পারবো না। কি বললা, পারবো না? ঠিক আছে, তাহলে আমি চাচাকে কি সব সত্যি কথা বলে দিচ্ছি। যাও, তোমার যা ইচ্ছা চাচাকে গিয়ে বলো গো, আমি তোমাকে আর ভয় করি না। কি এত বড় কথা? আমি কিন্তু সত্যি সত্যি চাচাকে কি বলে দেবো। বললাম তো যেতে, যাও। চাচা, আমরা আসল স্বামী স্ত্রী না। ঘর ভাড়া দেওয়ার লেগে রুমিতা আমাকে নকল স্বামী সাজতে বলেছিল, তাই রুমিতার কথায় আমি এই নাটকটা করেছি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চাচা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। কি বললি? তোদেরকে ক্ষমা করব? কখনোই না। তোরা হলি চিটার, তোদের কোনো কথা শুনতে চাইনি। বেরিয়ে যা এক্ষুনি। সাহেব, তুমি আমার সব স্বপ্ন, সব আশা শেষ করে দিলে। এখন আমি কোথায় থাকবো? এত তাড়াতাড়ি বাড়িও তো ভাড়া পাবো না, আর বাড়ি থেকে এসেও পরীক্ষা দেওয়াও তো সম্ভব না। এবার তুমি শান্তি পেয়েছো তো? রুমিতা, আসলে আমি রাগের মাথায়। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। তোমার জন্য আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। দেখো রুমিতা, আমি এখন বুঝতে পারছি আমি রাগের মাথায় কত বড় ভুল করেছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন ভাঙতে দেব না। কিন্তু কিভাবে সাহেব? আমি এখন কোথায় থাকবো? কে আমাকে থাকতে দেবে? কাল থেকে তুমি পরীক্ষা দেবা আমার বাড়িতে থেকে। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। তাহলে তুমি ঘর ভাড়া নিয়ে পড়াশোনা করতে কেন? আসলে বাড়ি থেকে আমাকে শুধু বি করার চাপ দিচ্ছিল, তাই আমি এখানে পালিয়ে এসে পড়াশোনা করছিলাম। আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি আমাকে কোন পরিচয় নিয়ে যাবা? কোন পরিচয় আবার নিয়ে যাবো? বলবো তুমি আমার বান্ধবী। কিন্তু আমি একটা মেয়ে, তোমার সঙ্গে যাব, তোমার বাড়ির লোক কি ভাববে? আরে অলি, তুমি কোনো চিন্তা করো না, বাড়ির লোক আমার কথায় উঠে আর বসে, ও আমি ঠিক ম্যানেজ করে নিব। চলো তো। মা, মা, দেখো আমি চলে এসেছি। চলেই নাই এসেছিস, কিন্তু তোর সাথে মেয়েটা কে? কে আবার? আমার বউ। भारी मिस्टेक हो गया। আরে তুমি চিন্তা করছো কেনে? তুমি চুপ করে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে সব তোমাকে বুঝিয়ে বলছি। কিন্তু বাপ, মেয়ে যখন তোর পছন্দই ছিল, তাহলে বিয়ে করব না বলে বাড়ি থেকে চলে গেলি কেনে? মা, আসলে তা যা করেছিস করেছিস, আমার বৌমা কিন্তু খুব সুন্দর দেখতে। বৌমা, তোমার নাম কি? আমার নাম রুমিতা। বাহ, বৌমা আমার দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। মা, তুমি কি সব কথা বাইরে দাঁড়িয়ে বলবা, নাকি তোমার নতুন বৌমাকে ঘরে নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, আসো বৌমা, আসো, ভেতরে আসো। সাহেব, তুমি তোমার মায়ের সামনে আমাকে বউ বললে কেন? কি করব বলো, তোমাকে আমার বউয়ের পরিচয় না নিয়ে আসলে মা তো তোমাকে এই বাড়িতে থাকতেই দিত না। দিত না, তাই বলে তুমি এত বড় মিথ্যে কথা বলবে? রুমিতা, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তার মানে? আসলে রুমিতা, সেদিন আমার মুখে সব কথা জানার পর চাচা যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল, আর তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিলা,
তখন তোমার ওই কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছিলাম। জানো রুমিতা, আমি মনে হয় মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই মাকে আমি মিথ্যে কথা বলতে পারিনি, সত্যিটাই বলে ফেলেছি। তুমি কি আমার নকল বউ থেকে আসল বউ হবা? ঠিক আছে রুমিতা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে চাও না, আর তুমি যখন আমাকে চাও না, আমি তোমাকে জোর করব না। কোথায় যাচ্ছ? আমি কি একবারও বলেছি আমি তোমাকে চাই না? সাহেব, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা তো গরিব। আমাকে কি তোমার আব্বু মা মেনে নেবে? কেন মেনে নিব না? অবশ্যই মেনে নিব, তাই না বলো আমি না? ও মা, এতে আবার বলার কি আছে? আমি তো বৌমা বলে মেনেই নিয়েছি। তাছাড়া আমার এত সুন্দর চাঁদের টুকরো বৌমাকে কি আমি না মেনে থাকতে পারি? আয় মা, আমার কাছে আয়।